সো বিজিবি ওয়েট এটা করছি। আজকে করবো হচ্ছে আমরা লোকাল প্রিফারেন্স। সো এই দুটার মধ্যে মেইন ডিস্টিংশন হচ্ছে যে ওয়েট অ্যাট্রিবিউট এটা হচ্ছে লোকালি সিগনিফিক্যান্ট। তার মানে যদি আপনার ডোমেইনে 3টা রাউটার থাকে, সো এখানে যদি আপনি এই রাউটারে ওয়েট অ্যাট্রিবিউট ইউজ করেন, সো এটার রাউটটাই শুধুমাত্র আপনার যে একটা লিঙ্ক দিয়ে যাবে, মানে যে লিঙ্ক আপনি চুজ করবেন সেই লিঙ্ক দিয়ে যাবে। কিন্তু লোকাল প্রিফারেন্সে কি হয়, আপনার সবগুলি ট্রাফিক ওই লিঙ্ক দিয়ে যায়। এই জন্য ওয়েট অ্যাট্রিবিউট হচ্ছে লোকালি সিগনিফিক্যান্ট, আর লোকাল প্রিফারেন্স হচ্ছে মানে আপনার অটোনমাস সিস্টেম এর হোল অটোনমাস সিস্টেমের উপর আপনার ইফেক্টটা পড়ে, মানে সবাই ওই একই পথে ডাটা পাঠাবে। আর ওয়েটটা হলে কি হইতো, এই পথে, আর এগুলি যদি এ পথে পাঠাতো এই পথেই মানে ট্রাফিক সেন্ড করতো। সেই হচ্ছে মেন ডিস্টিংশন। আর এক মানে অবজেক্টিভ হচ্ছে একই উদ্দেশ্যে এটা ইউজ হয় দুটেই, কিন্তু একটা হচ্ছে লোকালি সিগনিফিক্যান্ট আর একটা হচ্ছে অটোনমাস সিস্টেম নাম্বার সিগনিফিক্যান্ট। সো আমরা এখানে 4টা রাউটার নেব। স্লট নিতে হবে আমাদের একটা, সে একটা রাউটার, দেন এটা হচ্ছে এভ ইঞ্জিন। আপনাদের ব্যাচের কে কোথায় গেল খুঁজেই পাই না। ও, রোকন ভাই আসছেন আজকে, আগে ক্লাসে মনে ছিলেন না। ও আচ্ছা আচ্ছা, কাস্টম শেপ। আপনারা কেউ নেটওয়ার্ক সিকিউরিটি করবেন নাকি? আচ্ছা, ঠিক আছে। সো আমার এখানে 2টা অটোনমাস সিস্টেম। এটা হচ্ছে আমার সাপোজ অটোনমাস সিস্টেম 100, আর এটা হচ্ছে আমার অটোনমাস সিস্টেম 200। না, অস্ট্রেলিয়া আরও 2টা ব্যাচ অ্যাড হয়েছে, তারা একজনের সবাই সিকিউরিটি আর হচ্ছে আরেকটা ব্যাচ সিসিএনপি করতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ডোমেইন। এখন আমরা আগে কি করছি, যে সাপোজ আপনার ট্রাফিক এই পথে গেছে, ঠিক আছে, এর ট্রাফিক এই পথে, এর ট্রাফিক এই পথে, তাই তো? যদি এভাবে যায় আর এর ট্রাফিক এই পথে, মানে যে কোনো একটা পাথ তো সে চুজ করবে, বেস্ট পাথ। কিন্তু আমি যদি চাই এই সবগুলো রাউটার আপনার একই লিঙ্ক দিয়ে যাবে, তাহলে এক্ষেত্রে আপনার লোকাল প্রিফারেন্সটা কনফিগার করতে হবে। এই অ্যাট্রিবিউট দিয়ে আপনি এটা করতে পারেন, বাট নট ওয়েট হচ্ছে আপনার যে কোনো একটা রাউটারে যদি অ্যাপ্লাই করেন, সে শুধু ওই রাউটারের রাউটটা কোন দিকে যাবে সেটা
আপনার মানে ডিস্টেন্স করবে, ঠিক আছে, ওটা সে ডিফাইন করবে। এটা হচ্ছে মেইন পার্থক্য। আমরা নেটওয়ার্কগুলি লিখে ফেলি। 168.10.0/24 এই লিঙ্কে নেটওয়ার্ক 192। আপনারা GNS3-তে করতে পারবেন, একই ল্যাব, সব কিছুই সেম, জাস্ট প্ল্যাটফর্মটা ভিন্ন। হ্যাঁ ফ্রি, কিন্তু ল্যাব সেট আপ একটু কমপ্লেক্স এবং খুব র্যাম লাগে অনেক বেশি। 16 GB থেকে মোর। আর এটা সেট আপ করা একটু কমপ্লেক্স, মানে GNS3 বা ওইগুলির মতো অতটা ইজি না। সব একই, আমি জাস্ট প্ল্যাটফর্মটা ডিফারেন্ট ইউজ করতেছি। সেম ল্যাব, সেম সব কিছু, জাস্ট প্ল্যাটফর্ম ডিফারেন্ট। না হলে তো করতাম না আমি এটাই, ঠিক আছে। সো এরপর আমরা 4টে লুপব্যাক অ্যাড করব। জিরো, এটা হচ্ছে 2.2.2.2/24। এই রাউটার লুপব্যাক। লুপব্যাক 0, loopback 0, এটা হচ্ছে 3.3.3.3, আর এটা লুপব্যাক, আমি এটা লুপব্যাক আইপি নেব। সো এটা হচ্ছে আমার টোপোলজি এবং ডিজাইন এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট। সো আমি এবার কনফিগার করবো হচ্ছে লোকাল প্রিফারেন্স। সো অ্যাট্রিবিউটগুলো কী করে বিজিবি পাথ ম্যানিপুলেট করে, ঠিক আছে। আমরা এটা দেখছি যে ওয়েট অ্যাট্রিবিউট ইউজ করে কীভাবে বিজিবি পাথ ম্যানিপুলেট করা যায়, আমরা লাস্ট ক্লাসে দেখছি। আজকে দেখব যে বিজিবির আরেকটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে লোকাল প্রিফারেন্স। সো এটা ইউজ করে আমরা কীভাবে পাথ ম্যানিপুলেট করতে পারি, মানে পাথের দিক নির্দেশ করতে পারি, ঠিক আছে। দ্যাট মিনস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। সো MPLS নেটওয়ার্কে যেমন আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা আছে, ওটা করা হয় আপনার MPLS নেটওয়ার্কের নিজস্ব একটা মেকানিজম আছে, কিন্তু ISP-তে বা ISG-তে নিজের মানে নিজস্ব বা ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করা হয়, এটা করা হয় বিজিবি দিয়ে। আর ক্যারিয়ার বা সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা করে হচ্ছে MPLS-এর মধ্যেই, ওই নিজেদেরই একটা মেকানিজম আছে MPLS-এর। সো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে আপনার পাথ সিলেক্ট করা। রাউটার 3, ওকে। তাহলে আমরা প্রথমে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করি। রাউটার R1,
enable config t hostname r1 এভাবেই রাখি, বুঝতে সুবিধা হবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, IP address, no shut, interface first Ethernet 1/0, no shut। এরপরে লুপব্যাক আইপিটি অ্যাড করব। আইপি অ্যাড্রেস 0, এক্সিট। সেটা হচ্ছে আমাদের R1 এর আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট। দেন R2 বা R3 enable first name হচ্ছে R2, IP address 192.168.2, এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, one hundred dot 2, no shot। Okay, oh sorry, তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু বসাই ফেলেছি এটা উপর উঠিয়ে দিই, ঠিক আছে। এখন আমরা এটাতে বসিয়ে নিব। এরপরে হচ্ছে লুপব্যাক, আইপি অ্যাড্রেস 0, এক্সিট, ঠিক আছে। এবার দেন রাউটার R3, enable host name হচ্ছে R3, zero by zero 192.168.10.3, no shot। এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, IP address 200.3, no shot, exit, interface loopback 0, IP address হচ্ছে 2.2.2.2, 0, exit। ফাইনাল হচ্ছে R4, enable host name হচ্ছে R4, 1/0, IP address 100.100.104, no shot, then exit।
interface fast Ethernet 0x0, IP address 200.4, no short. Final হচ্ছে loop back. So interface loop back 0, IP address 11.11.11.11, exit. সো আমরা বেসিক কনফিগারেশনটা করে ফেললাম। এবারে আমরা কনফিগার করব হচ্ছে ওএসপিএফ, উইদিন অটোনমাস সিস্টেম 100। ঠিক আছে, এখানে আমরা ওএসপিএফ কনফিগার করব, কারণ হচ্ছে আমরা এখানে আইবিজিবি কনফিগার করব। ঠিক আছে, আইবিজিবি কনফিগার করব অন লুপব্যাক আইপি, লুপব্যাকের সাথে পেয়ারিং করব। এই জন্য আমাদের প্রথমে রিচেবিলিটি দিতে হবে। এই রিচেবিলিটি আমরা কনফিগার করব হচ্ছে উইথ ওএসপিএফ। ঠিক আছে, ওনলি দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, নট আউটসাইড ইন্টারফেস, not outside interface. ওকে, উইদিন অ্যান অটোনমাস সিস্টেম আমরা কনফিগার করব হচ্ছে ওএসপিএফ, দেন আইবিজিবি। এরপরে এটা একটা এস, এটা একটা এস, দুটো ডোমেইন। সো এখান থেকে এখানে আমরা কনফিগার করব ইবিজিপি, এক্সটার্নাল বিজিপি। ঠিক এখানে আমরা কনফিগার করব হচ্ছে ইবিজিপি, দ্যাট মিনস এক্সটার্নাল বিজিপি। এবং এটা আমরা এই নেটওয়ার্ক বিজিপিতে অ্যাডভার্টাইজ করব এবং সাথে এই লিঙ্কও অ্যাডভার্টাইজ করব ফর ভেরিফিকেশন পারপাস, যাতে আমরা ট্রেসার্ট কমান্ড দিয়ে এখানে আমরা আসতে পারি। ঠিক আছে, সো এই কনফিগারেশনগুলো আমরা আগে করে নেই, দেন দেখব যে এই তিনটে রাউটার কিভাবে ট্রাফিক পাঠাচ্ছে ডেস্টিনেশনে। সেটা হচ্ছে আমার সাপোজ ডেস্টিনেশন। সো R3 কি কোন পাথে পাঠাচ্ছে, R1 কোন পথে পাঠাচ্ছে, R2 কোন পথে ট্রাফিক সেন্ড করতেছে। দেন আমরা কাস্টমাইজ করব, যে আমাদের ইচ্ছে মতো আমরা পলিসি করব যে হ্যাঁ এইভাবে তুমি ট্রাফিকটা যাবে। ওকে, দেন আমরা ইউজ করবো হচ্ছে লোকাল প্রিফারেন্স অ্যাট্রিবিউট। সো স্টেপ বাই স্টেপ আমরা করে আসি। সো অ্যাট দিস পয়েন্ট উইল কনফিগার ওএসপিএফ। সো রাউটার সাপোজ R2 থেকে শুরু করি, রাউটার OSPF 10, প্রসেস আইডি হচ্ছে 10, দেন নেটওয়ার্ক 192.168.20.0.255, দেন এরিয়া 0। এরপরে লুপব্যাকটা অ্যাডভার্টাইজ করব 0.255, এরিয়া 0। ওকে, সো আমরা কনফিগার করলাম ওএসপিএফ। দেন R1 এ কনফিগার করব ওএসপিএফ 10। এখানে তিনটা নেটওয়ার্ক আছে, একটা আছে লুপব্যাক, দুইটা ফিজিক্যাল। 20.0, এরিয়া 0। এরপর আছে 10.0, 10.0, দেন নেটওয়ার্ক হচ্ছে 0.0.0.255, এরিয়া 0। ফাইনালি হচ্ছে R3 রাউটার, রাউটার OSPF 10, 2.2.2.0.255, area 0. Then physical network 68 10.0,
এরিয়া 0 এক্সিট। সো আমরা ওএসপি কনফিগার করলাম। সো যেহেতু আমরা ওএসপি কনফিগার করছি, তাহলে R3 রাউটার থেকে R2 এর লুপব্যাককে পাওয়ার কথা, তাই না? পিং করে যদি পাই, দেন আওয়ার কনফিগারেশন ইজ ওকে। 3.3.3.3 সো পিং ইজ সাকসেসফুল। সো R3 রাউটার থেকে আমরা R2 রাউটারের লুপব্যাককে পেলাম। সো এভরিওয়্যার দেয়ার ইজ রিচেবিলিটি। যেহেতু রিচেবিলিটি আছে, আমরা এবার কনফিগার করব হচ্ছে বিজিপি। ওকে, সো এক্সটার্নাল এদিকে করব হচ্ছে আপলিঙ্কে করব হচ্ছে ইবিজিপি, আর ইন্টারনালি হবে আমাদের আইবিজিপি। ঠিক আছে, অ্যান্ড এখানে কি করতে হয়, বিজিপিতে একটা কথা আছে যে যেহেতু 3টা রাউটার আছে, এর সাথে এর নেইবরশিপ করতে হবে, আবার এর সাথে এরও নেইবরশিপ করতে হয়। মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের নেইবরশিপ করতে হয়। কোথায়? যদি আইবিজিপি ডোমেইন থাকে। বি রিমেম্বার কেন করা হয়? কারণ এই রাউটারের কাছ থেকে এই রাউটার যে আপডেট নিবে, সেই আপডেট সে একে দেবে না। ঠিক আছে, সে আপডেট সে একে দেবে না। এই জন্য একে আবার আলাদাভাবে এই রাউটারকে আপডেট পাঠাতে হবে। তার মানে আইবিজিবি কনফিগার করতে হবে। এই জন্য বলা হয় আইবিজিবি ফুল মেশ। আপনার 4টা রাউটার যদি থাকে, 4টা রাউটারের মধ্যে যদি আপনি আইবিজিবি কনফিগার করেন, তাহলে এটা হবে ফুল মেশ সিনারিও, নট পার্শিয়াল। প্রত্যেকের সাথে প্রত্যেকের নেইবরশিপ করতে হয়। ঠিক আছে, সো আইবিজিবি ফুল মেশ কেন রিকোয়ার্ড? কারণ এর থেকে এর নেইবর এই R1 যে ইনফরমেশন পাবে, সে কখনোই এটা তার নেইবরকে দেবে না। সো ইটস এ সেলফিশ ওয়ান কাইন্ড অফ। এই জন্যে আপনার কী করতে হবে, একে আবার আলাদা করে অন্যান্য রাউটারগুলোকে আপনার আপডেট পাঠাতে হবে। দ্যাট মিন্স আইবিজিবি নেইবরশিপ কনফিগার করতে হবে। তার মানে কি, প্রত্যেকের সাথে প্রত্যেকের নেইবরশিপ মানে হচ্ছে ফুল মেশ, তাই না? ফুল মেশ কানেক্টিভিটি। দ্যাটস ওয়াই আইবিজিবি ফুল মেশ ইজ রিকোয়ার্ড। আমরা সেটাই করব। রাউটার R3, সো রাউটার বিজিপি লোকাল অটোনমাস সিস্টেম হচ্ছে 100। প্রথমে আমরা এই আপলিঙ্কে ফিজিক্যাল ইন্টারফেসের সাথে নেইবরশিপ করব, ইবিজিপি। সো নেইবর 200.200.200.4, রিমোট এস হচ্ছে কত, 200। এটা হচ্ছে ইবিজিপি। এবার আমরা আইবিজিবি কনফিগার করব। কার সাথে? লুপব্যাকের সাথে। নেইবর রিমোট এস কত হবে, সেম 100। নেইবর এত, তারপরে আমাদের এই আপডেট সোর্স দিতে হবে লুপব্যাকের সাথে পেয়ারিং করলে। আপডেটটা নেবে লুপব্যাক 0 থেকে, আপডেট সোর্স লুপব্যাক 0। ওকে, সো এটা করলাম। এবার আর রাউটার R3 সাথে R2 এর নেইবরশিপ করতে হবে। তাহলে নেইবর 3.3.3.3, তো রিমোট এস কত হবে, সেম 100। এত আপডেট সোর্স দিতে হবে লুপব্যাক 0। আপডেটটা নেবে থেকে লুপব্যাক থেকে। সো আমি R3 সাথে R1, R3 সাথে R2 নেইবরশিপ করলাম। এবার আমার কিন্তু যাবে নেক্সট অফ সেল কমান্ড, কেন এটা আমরা আগেই দেখছি। ইবিজিপি এবং আইবিজিপির বর্ডার রাউটারকে নেক্সট অফ সেল কমান্ড দিতে হয়। সো এর ডাইরেক্ট নেইবর হচ্ছে R1, নেইবর 4.4.4.4 নেক্সট অফ সেলফ কমান্ড। সো এই কমান্ডগুলি আমার দিতে হবে R3-তে। ঠিক আছে, একটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে ইবিজিবি নেইবরশিপ, পরেরগুলো হচ্ছে আইবিজিবি নেইবরশিপ। সো R3 কী করছে, প্রথমে R1 এর সাথে, পরে R2 এর সাথে নেইবরশিপ করছে। দেন আমাকে নেক্সট অফ কেন দিতে হবে,
কারণ ইবিজিপি এবং আইবিজিপির বর্ডার রাউটার যেটা, সেখানে আমাকে বলে দিতে হবে আই অ্যাম ইয়োর নেক্সট হপ। তার মানে R3 R1কে বলে দিচ্ছে যে আমি হচ্ছি তোমার নেক্সট হপ। ওকে, দেন রাউটার R1-এ আমি বিজিবি কনফিগার করব, আইবিজিপি অনলি, কারণ এখানে আমার ইবিজিবি পিয়ার নেই। রাউটার বিজিপি নিজের অটোনমাস সিস্টেম 100। সো ফার্স্ট নেইবার হচ্ছে রাউটার R3, নেইবার 2.2.2.2, রিমোট এস হচ্ছে সেম 100। এরপরে আপডেট সোর্স, লুপব্যাক 0। দেন R2-র সাথে নেইবারশিপ করবে, নেইবার 3.3.3.3, রিমোট এস সেম 100। এরপরে আপডেট সোর্স দিতে হবে, লুপব্যাক 0। ওকে, সেই কনফিগারেশন এতটুকুই। এক্সিট। জাস্ট আমি চাইলে নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করে দিতে পারি। এতে কি হবে, আমার মানে ট্রেস আউট করতে সুবিধা হবে। 168.10.0 মাস্ক হচ্ছে 0, এ পাশে হচ্ছে 20.0। ওকে, এক্সিট। সেটা হচ্ছে R1 কনফিগারেশন। এবারে R2 অ্যান্ড R3 কনফিগারেশন অলমোস্ট সেম। রাউটার বিজিপি নিজের অটোনমাস সিস্টেম 100। নেইবার প্রথমে ইবিজিপি নেইবারশিপ কার সাথে, রাউটার R4-এর সাথে। ঠিক আছে, রাউটার R4-এর আইপি হচ্ছে 100.100.100.4। সো নেইবার .4, রিমোট এস হবে ডিফারেন্ট, মানে এস 200। এবার আমি নেইবারশিপ করব হচ্ছে রাউটার 2 এবং রাউটার 1 এবং রাউটার 3 সাথে। নেইবার 4.4.4.4, সেটা পরে করি, আগে 2 ডট করি। রিমোট এস হবে কত, 100। দেন আপডেট সোর্স, লুপব্যাক 0। এরপরে হচ্ছে নেইবার 4.4.4.4, রিমোট এস হচ্ছে 100। দেন আপডেট সোর্স, লুপব্যাক 0। এবারে নেইবারকে বলে দিতে হবে আই অ্যাম ইয়োর নেক্সট অফ সেলফ। এক্সিট। সো আমরা R2 কনফিগার করলাম। এবারে রাউটার R4 কি করবে, R3 এবং R2-র সাথে ইবিজিবি নেইবারশিপ করবে, পেয়ারশিপ। এনেবল কনফিগ টি, রাউটার বিজিপি নিজের অটোনমাস সিস্টেম নাম্বার 200। প্রথম নেইবার হচ্ছে 100.2, রিমোট এস হবে কত, 100। সেকেন্ড নেইবার হচ্ছে 200.200.200.3, 3 হচ্ছে রাউটার R3-এর আইপি। রিমোট এস কত হবে, 100। এবার আমি নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করবো, কোনটা, 11 নেটওয়ার্কটা। .0, মাস্ক হচ্ছে 255.0। আমি এখানে 200 নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করে দেব, তাহলে ভেরিফিকেশনের সুবিধা হবে। 0, মাস্ক হচ্ছে 0, নেটওয়ার্ক হচ্ছে 100.100.100.0, মাস্ক হচ্ছে 255.0। এন্ড।
আমরা দেখি বিজেপি নেইবারশিপ হলো কিনা। শো আইপি বিজেপি সামারি। সো বিজেপি নেইবারশিপ ইজ সাকসেসফুলি ডান। ওকে, সো এবারে আমরা দেখব যে কোন পাথে আপনার ট্রাফিকগুলো যাচ্ছে। ঠিক আছে, প্রথমে আমরা R2-তে দেখি। এক্সিট, শো আইপি বিজিপি। ঠিক আছে, বিজিপি রাউট দেখার জন্য আপনারা দেখেন 11.11.0 এটার জন্য ভ্যালিড অ্যান্ড বেস্ট রাউট হচ্ছে এটা 100.100.100.4। তার মানে R2 এই পাথে, কোন পাথে? R2 এই পাথে এখানে যাচ্ছে, এই ডেস্টিনেশনে। ওকে, এবারে দেখি R3 কি অবস্থা। এন্ড শো আইপি বিজিপি। তো এটা হচ্ছে আমার ডেস্টিনেশন ভ্যালিড অ্যান্ড বেস্ট রাউট হচ্ছে 200.204। তাহলে এ পাঠাচ্ছে এই পাথে, যাচ্ছে কোথায়? এই আপলিঙ্কে। এবারে দেখি R1 এর কি অবস্থা। এন্ড শো আইপি বিজিপি। এখানে দেখেন এটা হচ্ছে ভ্যালিড অ্যান্ড বেস্ট 2.2.2। তার মানে এটার আইপি হচ্ছে 2.2.2। তার মানে রাউটার R3 দিয়ে পাঠাচ্ছে। সো রাউটার R1 ট্রাফিক পাঠাচ্ছে এই পাথ দিয়ে, এখানে যাচ্ছে। এখন আমি যদি চাই সবগুলো এই অটোনোমাস সিস্টেমের মধ্যে যতগুলি রাউটার আছে সবগুলো ট্রাফিক যাবে আমার এই পাথ দিয়ে, এটা এই পাথ দিয়ে আমি নিব, সেটা আমি করতে পারি কি দিয়ে? এখন আমাকে কিছু মেকানিজম করতে হবে, মানে বিজিপি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর এটাই হচ্ছে আমার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সো আমি এখন সেই কাজটাই করব। সো আমার ডেস্টিনেশন পাথ হচ্ছে লুপ ব্যাক, তাই তো? এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। ওকে, সো আমি কনফিগার করবো হচ্ছে রাউটার 2-তে। কনফিগটি প্রথমে আমি অ্যাক্সেস লিস্ট করে আমার ডেস্টিনেশন যেটা সেটাকে আইডেন্টিফাই করব। অ্যাক্সেস লিস্ট সাপোজ 100, অ্যাক্সেস লিস্ট 20, পারমিট 11.11.11.0 ওয়েলকাম মাস্ক। এটা হচ্ছে আমার ডেস্টিনেশনকে আমি আইডেন্টিফাই করলাম। এরপরে আমি রাউট ম্যাপ লিখব, রুলস। রাউট ম্যাপ নাম দিব সাপোজ সিসকো ম্যাপ। হ্যাঁ, রাউট ম্যাপের নাম দিলাম সিসকো ম্যাপ। পারমিট সিকোয়েন্স নাম্বার। দেন কল করব অ্যাক্সেস লিস্টকে, ম্যাস আইপি অ্যাড্রেস 20। অ্যাক্সেস লিস্টকে কল করলাম রাউট ম্যাপের মধ্যে। সেট লোকাল প্রিফারেন্স। সো বাই ডিফল্ট লোকাল প্রিফারেন্স হচ্ছে 100। সো এখানে মানে যদি ভ্যালু বেশি বসাই তাহলে কী হবে? ওই পার্টটা দিয়ে রাউট যাবে। ঠিক আছে, এই জন্য এখানে আমি লোকাল প্রিফারেন্স 400 দিলাম, মানে 100 থেকে কোনো কিছু দেব, মানে বড় কোনো ভ্যালু দেব। তারপরে এই লোকাল প্রিফারেন্স ভ্যালুটা আমি যেখানে সেট করব, সেই পাথ দিয়ে সব ট্রাফিক যাবে। এক্সিট। সো আমি লোকাল প্রিফারেন্স ভ্যালুটা সেট করলাম। এরপরে কমান্ড হবে রাউটার বিজিপি 100। কোন নেইবর হবে 100.100.100. এটার আইপি হচ্ছে 4, তাই তো? 4। এবারে
রাউট ম্যাপ সিসকো ম্যাপ, নাম ছিল কি সিসকো ম্যাপ। ইট শুড বি অ্যাপ্লাইড ইন ইনবাউন্ড, যদি ইনে অ্যাপ্লাই করি ট্রাফিক ফ্লো হবে আউটবাউন্ডে, ঠিক আছে, ট্রাফিক ফ্লো হবে আউটবাউন্ডে। ওকে, এবার আমরা দেখি যে সবগুলো পাত এদিক দিয়ে যাচ্ছে কিনা। তাহলে আমাদের একটা সফট রিসেট দিতে হবে, ঠিক আছে, সফটওয়্যার রিসেট। ক্লিয়ার আইপি বিজিপি স্টার্ট সফট কমান্ডটা হচ্ছে, কারণ আমরা যেমন রিসেট দিই ঠিক তেমনি এখানে একটা সফট রিসেট দিতে হয়, কারণ নতুন কোনো কিছু কনফিগার করার পরে এটা না দিলে কাজ করে না। সো এই কমান্ডটা আমি অ্যাপ্লাই করবো হচ্ছে প্রত্যেকটা রাউটারে, রাউটার 2 and এরপরে রাউটার 3, দেন রাউটার 4, সেটা হচ্ছে সফট রিসেট। এখন দেখি R3 এর ট্রাফিক দেখি, শো আইপি বিজিপি দেখেন। এবার এটা হচ্ছে আপনার ভ্যালিড অ্যান্ড বেস্ট, আর এটা হচ্ছে শুধু ভ্যালিড। সে ভ্যালিড অ্যান্ড বেস্টের জন্য কোন রাউটটা নিয়েছে এবার, আগে ছিল কোনটা দেখেন, আগে ট্রাফিক R3, এটা হচ্ছে R3 রাউটার, আগের ট্রাফিক পাঠাতো এই পাথে, আর এখন সে ট্রাফিক পাঠাচ্ছে এই পাথ দিয়ে ঘুরে, কারণ এটা হচ্ছে আপনার নেক্সট হপ 100 100 104, লোকাল প্রিফারেন্স সেট টু 400, ঠিক আছে। দেন এবারে দেখব R2 তো আগে থেকেই এই পাথ দিয়েই পাঠাচ্ছে, এবারে দেখব R1, শো আইপি বিজিপি, এটাতেও দেখেন এ কোন দিক দিয়ে ট্রাফিক পাঠাচ্ছে, ছোট করে নেই, হ্যাঁ, এটা হচ্ছে R3 রাউটার, R1 রাউটার। সো এটা হচ্ছে আপনার ভ্যালিড অ্যান্ড বেস্ট, এটা হচ্ছে ডেস্টিনেশন 11.11.11.0, নেক্সট হব হচ্ছে 3.3, তার মানে এটা হচ্ছে নেক্সট হব, তার মানে R1 এখন এই পাথ দিয়ে ট্রাফিক পাঠাচ্ছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে যে কিভাবে আমরা লোকাল প্রিফারেন্স দিয়ে কি করতে পারি, পাথ ম্যানিপুলেট করতে পারি। দাদা কোনো কোশ্চেন? ওকে, হ্যাঁ সেম, কিন্তু জাস্ট আপনার এটা ফুল অটোনোমাস সিস্টেমের উপর কিন্তু প্রভাব ফেলছে, ঠিক আছে, ফুল অটোনোমাস সিস্টেম। আগেরটা ছিল শুধুমাত্র ওই রাউটারের উপরেই আপনার প্রভাব ফেলছিল। ওকে, সো আমরা আরেকটা ল্যাব করব, সেটা হচ্ছে বিজিপি এমএডি, মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর, ওটা হচ্ছে বিজিপির একটা অ্যাট্রিবিউটস। সো আমরা এখন এই ল্যাবটা ক্লোজ করার আগে নোটপ্যাডে এগুলি সেভ করে রাখি।